আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন রুকায়া তাবিজাত চিকিৎসা সেন্টার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিও। যেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। শুধু মুদাব্বিরই নয়, প্রত্যেকটা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে। সেটা হলো সূরা ইউনূসের একটি আয়াত, যেটা আয়াতে কুতুব নামে পরিচিত। যারা তদবির জগতে কাজ করেন তারা বুঝেন যে আয়াতুল কুতুব, আয়াতে কুতুবের কতটা গুরুত্ব এই তদবির জগতে। যাই হোক, আজকে আলোচনা করব আয়াতে কুতুবের ধারা কি কি উপকারিতা। আয়াতে কুতুব এমন একটি মহামান্বিত আয়াত, এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, যেটা বিভিন্ন নিয়মে বিভিন্ন রকম ফল নিয়ে আসে আমাদের মাঝে, আমাদের জন্য। একই আয়াত দিয়ে প্রথমত এই আয়াতে উপকারিতা হিসেবে যদি বলতে যাই, কোনো ব্যক্তি ফজর এবং মাগরিবের সময় যদি এই আয়াতে কারিমা পাঠ করে তাহলে পরিবার বর্গ নিয়ে সে নিরাপদে থাকবে। কোনো শত্রু তাদেরকে ক্ষতি করতে পারবে না, কোনো জিন তাদেরকে ক্ষতি করতে পারবে না, কোনো রোগ বালাই তাদেরকে ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে তারা থাকবেন। আবার এই আয়াত দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ যদি পড়ে তাহলে মকসুদ পূর্ণ হয়, মানে আশা পূর্ণ হয়, অথবা বা উদ্দেশ্য পূর্ণ হয়। যেটা হলো প্রত্যেক দৈনিক যদি কোনো ব্যক্তি 40 বার আয়াতে কুতুব পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, তার উদ্দেশ্য পূরণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। এর উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার হিসেবে তার উদ্দেশ্য পূরণ করে দেন, তাকে সফল করে দেন। এই একই আয়াত যদি একজন ব্যক্তি 69 বার তেলাওয়াত করে প্রতি দৈনিক, তাহলে হিংসুকের হিংসাত্মক মনোভাব থেকে তিনি রক্ষা পাবেন, বা হিংসুক তার কোনো ক্ষতি করতে পারবে না। হোক জিন বা ইনসান, দুই জাতি, কেউ তার ক্ষতি করতে পারবে না। আর এটা যদি বরকতের জন্য পড়া হয়, বা চাকরি পাওয়ার জন্য পড়া হয়, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য পড়া হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে তার ব্যবসা বাণিজ্য বা চাকরিতে ভালো একটা ফলাফল দিবেন। যে চাকরি পেয়েছে না, তিনি এই আয়াতে কুতুবের আমল করছে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে চাকরি জুটাই দিবেন। ব্যবসায় সে ভালো একটা করতে পারতেছে না, এই আয়াতে কুতুবের যদি আমল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসাকে উন্নত করে দেবেন। এই আয়াতে কুতুব এমন একটি আয়াত, যেটা ছেলে মেয়েদের সুস্থতার জন্য বা পরিবার বর্গর সুস্থতার জন্য যদি একটি নির্দিষ্ট সংখ্যা পরিমাণ তেলাওয়াত করে প্রত্যেকদিন আমল করে, তাহলে তার পরিবার বর্গ সুস্থ থাকবে, রোগ বালাই থেকে হেফাজত থাকবে। এটা হলো প্রতি দৈনিক 10 বার, সকালে 10 বার, বিকেলে 10 বার, অথবা না পারলে প্রতি দৈনিক 10 বার। তাহলে তার পরিবার বর্গের রোগ বিমার থেকে, বিভিন্ন কঠিন রোগ থেকে সে মুক্তি পাবে। একই আয়াত 14 বার তেলাওয়াত করে যদি কোনো জিনগ্রস্ত, জিন পরি, দেও দানব, যাই বলে না কেন, এই জিনগ্রস্ত রোগীকে যদি ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে জিনের আসর কেটে যাবে এর প্রভাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে এরকম একটা ক্ষমতা রেখেছেন, পাওয়ার রেখেছেন। যাই হোক, এই তেল 14 বার পরে 14টি দম করবে এবং 14 দিন ব্যবহার করবে শরীরে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিনের আছর, পরের আছর থেকে হেফাজত করবেন। তামা ও কাঁসার পাত্রে তৈল নিয়ে, সরিষার তেল নিয়ে এই আয়াত পাঠ করে যদি তৈলে ফুঁক দিয়ে 14 দিন পর্যন্ত শরীরে মালিশ করে, তাহলে আল্লাহর রহমতে কি জিন দূর হয়ে যাবে, পরি দূর হয়ে যাবে। তামা কাঁসার পাত্রে তৈল নেওয়ার পর ওই 14 দিনের মধ্যে পাত্রটি মাটিতে রাখতে পারবে না, দৈনিক একই সময় মালিশ করতে হবে।
যে ওই 14 দিন, যে 14 দিন ব্যবহার করবে তাহলে ওটা মাটিতে রাখতে পারবে না। কোনো একটা যেমন কি আলমারির উপরে ছিল, অথবা ওই যে মিটকেস, অথবা যে কোনো একটা, কিন্তু মাটিতে না থুয়ে যে কোনো জায়গায় থুইতে পারবে। আর তেলটা মালিশ করবে প্রত্যেক দৈনিক একই টাইমে। যেমন আজকে 10টায়, প্রথম দিন 10টায় মালিশ করা শুরু করছে, এবং দৈনিক তারপরের দিনই 10টায় মালিশ করতে হবে, তারপরের দিন 10টায়, এরকম 14 দিন একই টাইমে, টাইম মেনটেন করে মালিশ করতে হবে বা গায়ে ব্যবহার করবে। তাহলে এটা একটা ফল আসবে। যদি টাইম মেনটেন না করা হয় তাহলে এতে ফল আসায় বিঘ্ন ঘটতে পারে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন, দেশ এবং দেশের বাইরে, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দৈনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এর মাধ্যমে আমাকে আপনারা উদ্দীপনা দিবেন, যাতে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই নগণ্য জ্ঞানে যতটুকু আছে, মৃত্যুর আগ পর্যন্ত চাই আমি মানুষকে দিয়ে যেতে, যদি মানুষ এটা সাদরে গ্রহণ করে। যাই হোক, আজকে আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।